হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অচেনা পাখি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। অবশ্যই এটা লং ভিডিও, সবাইকে অনুরোধ একটু পাশে থাকার জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পেজটাকে গ্রো করার জন্য সবাই সাহায্য করবেন। তো আজকে যে রেসিপিটা নিয়েছি সেটা হলো দই কাতলা। আর এই দই কাতলা বানানোর জন্য অবশ্যই আপনাদের আগে কিছু কাতলা মাছের পিস লাগবে। আপনারা যে কয়জন মানুষ আছেন সেভাবে নিতে পারেন। কাতলা মাছের পিসগুলো আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, পাশে সব মশলাগুলো করে রেখেছি। এখন আমি মাছগুলো ধীরে ধীরে এক এক করে ভেজে নেব। অবশ্যই ভাজা মাছ খাবো, কারণ আমি কাঁচা মাছ কাঁচা মাছ দিয়ে খেতে পারি না। অনেকেই পারে না, যারা পারে না তারা আমার মতো অবশ্যই এভাবে মাছটাকে লাল লাল করে ভেজে নেবেন। তো এখানে মাছ ভাজা করার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে একে একে সব মাছগুলো দিয়েছি। এখন একে একে ভাজা হয়ে গেলে সব মাছগুলো আমি তুলে নেব। আপনারা যেভাবে ভাজা মাছ খেতে পছন্দ করেন সেভাবে ভাজাগুলো ভেজে নেবেন। প্রথম কয়টা আমি মাছ ভেজে নিয়েছি, এখন পরে আমি আর 3 পিস মাছ ভেজে নেব। যেহেতু আমরা 4জন মানুষ, ওই জন্য আমাদের 7-8 পিস লাগে। তাও তো আমার ছেলেটা মাছ খায় না, আমার মেয়েটাও ছোট, তারপরেও আমার হাজব্যান্ডরা 2 পিস করে মাছ খেয়ে অভ্যস্ত। তো আমি মাছের উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য আগে প্রথমে কিছু পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে রেখে দেব, মানে পেঁয়াজ বেরেস্তা রেখে দেব, যাতে না লাস্টে আমি মাছের উপর দিয়ে এটাকে ভালো করে ডেকোরেশন করতে পারি। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা করার জন্য আপনাদেরকে অল্প আঁচে পেঁয়াজ বেরেস্তাটা করতে হবে, তাছাড়া মুড়মুড়েও হবে না, এমনকি পুড়ে যেতে পারে। এ পর্যায়ে দেখো পেঁয়াজ বেরেস্তাগুলো লাল করে ভেজে রেখে নামিয়ে তার ভেতরে আমি আর একটু তেল দিয়ে তাতে আমি গরম মশলা, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে তার ভেতরে আমি পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম, সাথে একটু লবণ আর হলুদ। আর এই পেঁয়াজ আর রসুনের পেস্টটা আপনার গন্ধ না মিটে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এর একটা কাঁচা গন্ধ থাকে মশলার, সেটা চলে গেলে দেখো উপরতে হালকা তেল ছেড়ে এসেছে। এখন আমি এর ভেতরে আদা, জিরা আর শুকনো লঙ্কা দিয়ে যে কম্বিনেশনে পেস্ট তৈরি করে রেখেছি ওইটা দিয়ে দিব। আর অবশ্যই ঝালটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন, যে যেভাবে ঝাল খায় আর কি। আর আমার কাছে গোটা টমেটো ছিল না, তাই আমি এখানে বিডির একটা টমেটো সসের প্যাকেটে দিয়ে দিলাম। যেহেতু গোটা টমেটো নেই, আপনাদের কাছে গোটা টমেটো থাকলে গোটা টমেটো কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি 1 প্যাকেট ইউজ করেছি, বেশি দিলে আবার আপনার অন্যরকম একটা টেস্টে চলে আসতে পারে, যেহেতু আমার মাছটা অল্প। আর অবশ্যই এই মশলাটা যখন আপনারা কষাবেন তখন অবশ্যই হালকা আঁচে কষাবেন, বেশি জাল দিলে কিন্তু মশলা পুড়ে যাবে। এপাশে আমি কাজু বাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে নর্মাল বাদাম যেটা খান সেটাও বেটে দিতে পারেন, কিন্তু কাজু বাদাম দিলে টেস্ট একটু অন্যরকম হয়, তার জন্য আমি এখানে কাজু বাদামটাই দেওয়ার চেষ্টা করেছি। আপনারাও পারলে অবশ্যই কাজু বাদামটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপরেও না থাকলে আপনারা নর্মাল যে বাদামটা খান ওইটাই দিতে পারেন। এপাশে বাদাম টাদাম দিলে মশলা, আমি আবারও বলছি, মশলা কষানোর সময় হালকা আঁচে মশলা কষাবেন। আর এখানে দিয়েছি কিছু দই, অবশ্যই দই কাতলাতে দইটা অবশ্যই লাগবে। আর আমার কাছে টক দই ছিল না, তাই এখানে মিষ্টি দইয়ের ভেতরে আমি একটু হালকা লেবু বা একটু ভিনেগার দিয়েও আপনারা টক করে নিতে পারেন, যদি টক দই না থাকে। আর যদি ডিরেক্ট টক দই থাকে তাহলে ওইটা দিলেও ভালো হয়। যেহেতু আমার কাছে ছিল না, তাই আমি এখানে দইয়ের ভেতরে একটু ভিনেগার দিয়ে টক করে নিয়ে এসেছি। আর মশলাগুলো কষানো হয়ে যাবে খুব ভালোভাবে যখন বুঝবেন যে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলেই বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তাই আপনারা তারপর যখন যেভাবে যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন, কেউ একদম গায়ে কষা কষা করে, কেউ হালকা ঝোল রাখে। আমি একটু হালকা ঝোল রাখবো, কারণ একদম গায়ে মাখা দিয়ে আমাদের খেতে অসুবিধা হয়, যেহেতু আমরা ঝোল তরকারি বেশি খাই। তো একটু হালকা ঝোল রাখবার জন্য আমি সেই পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন এই পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আর এই মাছ দেওয়ার পর বেশি নাড়বেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর একটু আগেও মাছগুলো না দিলে মাছের ভেতরে মশলা ঢুকবে না, খেতেটা অতটা স্বাদ লাগবে না। আর আপনারা যখন বড় মাছ রান্না করবেন তখন অবশ্যই কিন্তু তার ভেতরে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়োতে ম্যারিনেট করে রাখবেন, তাহলে খেতে স্বাদ হয়। এ পর্যায়ে আমার রান্নার ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি হালকা একটু চিনি অ্যাড করেছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর কিছু কাঁচামরিচের ফ্লেভার আনার জন্য আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়েছি। আর রান্নাতে একটু টেস্ট আনার জন্য ঘি,
আপনারা ঘি যারা খান তারা ঘি দিলে দিতে পারেন, আর যারা ঘি খান না তারা না না দিলে না দেবেন, সেটা আপনাদের ব্যাপার। আর দেখো, আমি তো আগেই বলেছি আমরা ঝোল তরকারি খেতে পছন্দ করি, তাই অতটা গায়ে মাখা করে নিয়ে একটু ঝোল ঝোল করে আজকে নামিয়ে নিয়েছি দই কাতলাটা। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু এই দই কাতলাটা। দেখো, ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি দই কাতলা। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার জন্য, পাশে থেকে। আর অবশ্যই কাতল মাছ আনলে পাশে এভাবে একবার করে দেখবেন, আমার কথা মনে রাখতে হবে। আর সবাই করে খেয়ে প্লিজ একটা রিভিউ দিন। ধন্যবাদ সবাইকে।